নমস্কার বন্ধুরা, আমি সায়নী। তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নী পরিবারে। বন্ধুরা, সামনেই আসতে চলেছে মাঘী পূর্ণিমা। মাঘ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পালিত হয় এই মাঘী পূর্ণিমা। মাঘী পূর্ণিমায় সত্যনারায়ণ পূজা মূলত সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধি বৃদ্ধি করে এবং আর্থিক অনটন থাকলে তাকেও দূর করে। হিন্দু বিশ্বাস অনুযায়ী এই পুণ্যতিথিতে উপোস থেকে বিষ্ণুরূপী সত্যনারায়ণের আরাধনা করলে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। যা মনস্কামনা তা পূর্ণ হয় ও নেতিবাচক শক্তি গৃহ থেকে দূর হয়। এমনকি মনে করা হয় মাঘী পূর্ণিমার দিন সত্যনারায়ণ পুজো করলে অতীতে করে থাকা কোনো পাপ থাকলে তাও ক্ষয়প্রাপ্ত হয়। পারিবারিক শান্তি, সুখ ফিরে আসে এবং স্বামী স্ত্রীর বন্ধন মজবুত হয়। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে বর্ণনা করব আসন্ন মাঘী পূর্ণিমার দিন আমরা বাড়িতে কিভাবে সত্যনারায়ণ পুজো করব, 2026 সালে মাঘী পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি এবং শেষে বলে দেব অব্যর্থ একটি টোটকা যা পালন করলে তোমরা অবশ্যই হতে পারবে ধনবান। বাড়িতে যদি কোনো আর্থিক কষ্ট থাকে তাও হবে দূরীভূত। তাই চলো দেরি না করে মূল পর্বে প্রবেশ করা যাক। নারায়ণ পুজো সান্ধ্যকালীন পুজো, তাই স্নান সেরে শুদ্ধ বস্ত্রে সন্ধ্যাকালে আমি ঠাকুর মন্দিরে এসেছি। প্রথমেই আমি আচমন সারব, হাতে নিচ্ছি গঙ্গা জল, বলছি তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। এরপরে হাতে আবারও একটু গঙ্গা জল নিচ্ছি এবং বিষ্ণু স্মরণ করে নিচ্ছি। বলছি অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যৎসরেত পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। ভগবান শ্রী নারায়ণের পীতবর্ণ এবং নীলবর্ণ এই দুটিই ভীষণ প্রিয়, তাই পূর্ব দিকে মুখ করে একটি পাটা পেতেছি আর হলুদ বর্ণের একটি কাপড়ের দ্বারা তার আসনটিকে আবৃত করেছি। এই বছর মাঘী পূর্ণিমা পড়েছে 1 ফেব্রুয়ারি 2026, বাংলার 18ই মাঘ 1432 রবিবার। এই দিনই পূর্ণিমার ব্রত পালন ও নিশি পালন, আর সাথে শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 31শে জানুয়ারি শেষ রাত্রি 5:54 থেকে, আর তা স্থায়ী হবে 1 ফেব্রুয়ারি শেষ রাত্রি 4:10 পর্যন্ত। এই দিন সত্যনারায়ণ পুজোর শুভ মুহূর্ত প্রদোষে 5:20 থেকে 6:56 মধ্যে। পুজো করার জন্য পাটার সামনে আমি একটু আলপনা দিয়ে নিয়েছি, আর এখন গঙ্গা জল ছিটিয়ে আমি আসন শুদ্ধিকরণ করে নিচ্ছি। ফুলের পাপড়ি ছিটিয়ে আমি এখানে আসন প্রস্তুত করে নিলাম। আমার কাছে নারায়ণ ভগবানের যে চিত্রপটটি আছে আমি তাতেই আজকে পূজাবিধি সম্পন্ন করে দেখাচ্ছি। তোমাদের কাছে যদি পাথর বা পিতলের মূর্তি থাকে তাতেও তোমরা পূজাবিধি সম্পন্ন করতে পারো। একটি গামছার মধ্যে আমি অল্প একটু জল নিয়ে নিচ্ছি। এটা গঙ্গা জল, তোমরা চাইলে সাধারণ জল দিয়েও এই স্নানের বিধিটি সম্পন্ন করাতে পারো। তার সাথে সুগন্ধি দ্রব্য হিসাবে আমি নিচ্ছি অঘরু আর গোলাপ জল। এরপরে জয়শ্রী নারায়ণের জয় বলে আমি নারায়ণ ভগবানের যে চিত্রপটটি আছে আমি তাকে মুছিয়ে নিচ্ছি। নারায়ণ ভগবানকে আমি এখানে একটি উপবীত নিবেদন করছি। আমি হলুদ রঙের উপবীত নিবেদন করলাম, তোমরা সাদা পেলে সাদা রঙের উপবীতই নিবেদন করবে। এখানে আমি অগ্নিদেবকে আবাহন করার জন্য একটি প্রদীপ সাজিয়ে নিচ্ছি। আমি এখানে তিলের তেলের প্রদীপ প্রজ্বলিত করছি, তোমরা চাইলে ঘিয়ের প্রদীপও প্রজ্বলিত করতে পারো। প্রদীপের বদলে তোমরা একটি মোমবাতিও প্রজ্বলিত করতে পারো। নারায়ণ পুজোর একটি অত্যন্ত জরুরি উপাদান হলো মোকাম। এই মোকামের জন্য 5টা পান, 5টা কলা, 5টা পৈতে, 5টা 1 টাকার কয়েন, 5টা সুপুরি এবং 5টা সাদা বাতাসা লেগে থাকে। তবে কেউ যদি তোমরা মোকাম সাজাতে না চাও বা উপকরণ এত কিছু জোগাড় করতে না পারো, তাহলে মোকাম ছাড়াও কিন্তু নারায়ণ পুজো করা যায় এবং প্রত্যেক পূর্ণিমাতেই সত্যনারায়ণ ভগবানের পুজো করা যায় মোকাম ছাড়া। পিঁড়িতে 3টে পান নারায়ণ ভগবানের সামনে রাখতে হয় আর 2টো পান নারায়ণ ভগবানের 2 পাশে রাখতে হয়। এইভাবেই মোকাম সাজাতে হয়। বোটার দিকটা তোমার দিকে থাকবে আর মুখের দিকটা নারায়ণ ভগবানের দিকে। এরপর এই 5টা পানের উপরেই একটা একটা করে আমাদেরকে কলা দিতে হবে। এই কলার সাথে সাথে আমরা এখানে একই সাথে দেব একটি করে উপবীত বা পৈতে। এই পৈতের উপরে আমরা একটা করে সুপুরি দিয়ে দেব আর দেব একটা করে কাঁচা টাকার কয়েন, অর্থাৎ 1 টাকার কয়েন।
এর উপরে একটা করে সাদা বাতাসা দিয়ে দিলেই তোমার মোকাম প্রস্তুত হয়ে যাবে। এই মোকামগুলি পুজোর পরে তোমরা কোনো ব্রাহ্মণকে দিয়ে দেবে অথবা জলে জলপ্রবাহ করে দেবে। এখানে আমি ঘট পেতে পুজো দেখাচ্ছি, তাই জন্য আমি এখানে গঙ্গা মাটি পেতে নিলাম। এই গঙ্গা মাটির উপরে একসাথে আমি একটু সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি, তার উপরে দিচ্ছি 3টি দূর্বা, আর 4-5 দিয়ে আমি কিন্তু একটু পঞ্চশস্য ছিটিয়ে দিচ্ছি। তোমরা যদি কেউ চাও তো ঘট না পেতেও সত্যনারায়ণ ভগবানের মূর্তি বা বিগ্রহতে বা তুমি চিত্রপটে পুজোটা সেরে নিতে পারো। মঙ্গল চিহ্ন এঁকে ঘট সাজিয়েছি, তার মধ্যে দিয়েছি জল, 7 পাতা বিশিষ্ট একটি আম্রপল্লবেও সিঁদুর চিহ্ন দিয়ে নিয়েছি। তার উপরে দেবো একটা পানের মধ্যেও আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি। তোমরা এর উপরে একটি কলা দিয়েও নারায়ণ ভগবানের ঘট স্থাপন করতে পারো, তবে আমি আজকে শশীষ ডাব পেয়েছি, তাই শশীষ ডাব দিয়ে আমি ঘরটি স্থাপন করে তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছাদন হিসাবে আমি একটি হলুদ রঙের কাপড় ব্যবহার করেছি। তোমরা হলুদ চেলির বদলে এখানে সাদা চেলিও ব্যবহার করতে পারো, নতুন গামছা দিতে পারো। চাঁদমালা দিলাম, একটি উপবীত দিলাম গণেশ ভগবানের নামে, আর একটি ফুলমালা দিয়ে দিলাম। এখানে পাশে আমি একটি জলশঙ্খ স্থাপন করছি, এই জলশঙ্খের মধ্যে আমি একটি হলুদ ফুল দিলাম। এখানে আমি নারায়ণ ভগবানের জন্য কিছু ফুল আর ফুলমালা নিয়ে এসেছি। নারায়ণ ভগবানের অত্যন্ত প্রিয় ফুল আমি বললামই যে হলুদ বর্ণের ফুল বা সাদা বর্ণের ফুল, তো আমি সেই দিয়েই আজকে ফুল এবং ফুলমালা জোগাড় করেছি। এছাড়াও শ্বেতপদ্ম নারায়ণ ভগবানের অত্যন্ত প্রিয়, কিন্তু এখন শীতকালে তো পদ্ম খুব একটা বেশি ফোটে না, আর সেই জন্যই আমি ওই ফুলটা জোগাড় করতে পারিনি। তুলসীপত্র নিয়ে নিলাম, যেটা ছাড়া নারায়ণ ভগবানের পুজো হয়ই না। এবার গঙ্গা জল ছিটিয়ে আমি ফুল শুদ্ধিকরণ করে নিচ্ছি। নারায়ণ পুজোতে সবথেকে যেটা জরুরি লাগে সেটা হচ্ছে শ্বেতচন্দন, তো আমি এখানে একটু শ্বেতচন্দন বেটে নেব। এই দিয়ে আমি তিলকের বিধিও সম্পন্ন করব, তার সঙ্গে যে ফুলগুলো নিয়েছি সেই ফুলগুলোর মধ্যে আমি শ্বেতচন্দন ছিটিয়ে দেবো। ওম শ্রী নারায়ণ নমঃ এই মন্ত্রটি বলতে বলতে আমি নারায়ণ ভগবানের কপালে 3 বার শ্বেতচন্দনের তিলক করে নিচ্ছি। শ্বেতচন্দন সহযোগে 3টি তুলসীপত্র আমি নিয়েছি, একটি ভগবান শ্রী নারায়ণের বক্ষে এবং 2টি ভগবান শ্রী নারায়ণের পাদপদ্মে আমি এখানে নিবেদন করে দিচ্ছি। শ্বেতচন্দন সহযোগে একটি ফুলের মালা আমি এখানে নারায়ণ ভগবানকে পরিয়ে নিলাম। আর কি অপূর্ব লাগছে নারায়ণ ভগবানকে, তোমরাও একটু দর্শন করে নাও। যে মোকামগুলি আমি প্রস্তুত করেছি তার উপরে হয় একটা করে ফুল দিতে হয়, নাহলে ছোট ছোট যে মালা পাওয়া যায় সেগুলো দিতে হয়। তো আমি এখানে ছোট্ট ছোট্ট একটা করে ফুলই নিবেদন করছি, এটা যেন সাদা ফুল বা হলুদ ফুল হয় একটু দেখে নিতে হবে। তো এইভাবেই আমি কিন্তু মোকাম প্রস্তুত করে নিচ্ছি। ওম গাং গণেশায় নমঃ, ওম গাং গণেশায় নমঃ, ওম গাং গণেশায় নমঃ এই মন্ত্রটি বলে আমি ভগবান শ্রী সিদ্ধিদাতা গণেশকে বা প্রথম পূজ্যকে প্রথম পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। ওম শ্রী শ্রী পঞ্চদেব দেবীভ্যো নমঃ এই মন্ত্রটি বলে আমি পঞ্চদেব দেবীর নামেও ফুল এবং বিল্লপত্র নিবেদন করে দিলাম। এরপর আমরা বিষ্ণু ভগবানকেও পুষ্পাঞ্জলি দিয়ে নেব। ওম ত্রৈলোক্য পূজিত শ্রীমান সদা বিজয় বর্ধন শান্তিং কুরু সদা পানে নারায়ণ নমস্তুতে এই মন্ত্রটি বলে আমরা 3 বার নারায়ণ ভগবানের পায়ে পুষ্পাঞ্জলি দেব, এবং ফুলের সাথে সাথে কিন্তু এই সময় আমাদেরকে তুলসীপত্র হাতে নিতে হবে। ओम नम ब्रह्मण्य देवाय गोब्राह्मण्य हिताय च जगद्धृताय कृष्णाय गोविंदाय नमो नमः। पापोहं पापकर्महं पापत्मा पापसंभव त्राहि मां पुंडरीकाक्ष सर्व पापो हरो हरि। এরপর আমরা নারায়ণ ভগবানের জন্য কিছু ফল মিষ্টির জোগাড় করেছি। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু শ্রীফল একটা দিচ্ছি আমি, কেন কি শ্রীফলকে শুভ বলা হয়, আর নারায়ণ ভগবানকে কিন্তু যে কোনো পূর্ণিমাতেই হলুদ রঙের ফল দেওয়াটা খুবই শুভ বলে মনে করা হয়, আর যার মধ্যে কলাটা কিন্তু অবশ্যই দিতে হয়। তো আমি এখানে 3 রকমের ফল সাজিয়ে নিয়েছি। আর যেটা নারায়ণ পুজোতে লাগে সেটা হচ্ছে সিন্নি, তো সিন্নির আমি জোগাড় করে নিয়েছি। এটার কি মাপ আমি একটু পরে তোমাদেরকে লিখিত আকারে দিয়ে দিচ্ছি। আর হচ্ছে হলুদ রঙের মিষ্টি, তো আমি এখানে দেখো হলুদ রঙের মিষ্টি নিয়েছি। হলুদ রঙের মিষ্টি তোমরা অবশ্যই নারায়ণ ভগবানকে পূর্ণিমার দিন নিবেদন করবে। এবার চলো আমি সিন্নির মাপটা তোমাদেরকে লিখিত আকারে দিয়ে দিই। বন্ধুরা, তোমরা যদি কেউ
কোনো কিছু জোগাড় করতে না পারো, যেমন ফল মিষ্টি এগুলো যদি জোগাড় না করতে পারো, তাহলে শুধুমাত্র কিন্তু একটু হলুদ ফুল আর একটু সিন্নি দিলেই কিন্তু নারায়ণ ভগবান অত্যন্ত তুষ্ট হয়ে যান। তো শুধু সিন্নি দিয়েও তোমরা কিন্তু নারায়ণ ভগবানের পুজো করতে পারো। একেবারে সহজ সরল নিয়ম বলে দিলাম, এই নিয়মেই তোমরা অবশ্যই করো। এরপরে চলো আমি ভোগগুলোকে নিবেদন করে দিই। এইবার বলবো, নারায়ণ ভগবানকে কিন্তু তুলসীপত্র দিয়ে ভোগ নিবেদন করতে হয়, তো সমস্ত ভোগে যেন একটু করে তুলসীপত্রের ছোঁয়া থাকে সেটা দেখে নেবে। এইবার তোমাদেরকে অব্যর্থ টোটকাটা বলবো। বন্ধুরা দেখো, এখানে আমি 2টো আমলকি নিয়েছি। আমরা সবাই জানি আমলকি গাছ বা আমলকির মধ্যে কিন্তু মা লক্ষ্মী সদা বিরাজমান থাকেন। তো এই পুজোর দিন তোমরা অবশ্যই আমলকি ফল নিয়ে আসবে। তুমি যদি সন্ধেবেলায় পুজো দাও, তাহলে সন্ধেবেলায় এই ফলটা নারায়ণ ভগবানের পায়ের কাছে রাখবে এবং পুজো হয়ে যাওয়ার পরে ভোগ হিসাবে সবাই বাড়ির গ্রহণ করবে। যে রোজগার করছে তাকে সর্বপ্রথম দেবে এবং তারপরে বাড়িতে যে কজন আছো সেই কজন এই ভোগটা গ্রহণ করবে। তবে অবশ্যই যিনি রোজগার করছেন তাকে কিন্তু অবশ্যই এটা খাওয়াবে। আর আরও একটা কথা, এটা কিন্তু একটু গুপ্তভাবে দেবে, যেন বাড়ির ছাড়া অন্য কেউ আর না জানতে পারে। আর যখন তুমি নিবেদন করছো, পুজোটা হয়ে যাচ্ছে, ভোগ হিসাবে যখন গ্রহণ করছো, তখন যেন বাড়ির বাইরের কারোর কাছে এই ফলটা না যায়। এটা কোনো নিয়ম নেই যে তোমাকে 1টা দিতে হবে, 2টো দিতে হবে বা 3টে দিতে হবে। যতটুকুন তোমার বাড়িতে সদস্য আছে, যতটুকুন তোমরা নিজেরা গ্রহণ করতে পারবে, ঠিক ততটাই ফল তোমরা নিবেদন করবে। খুব বেশি নিবেদন করবে না, কেন এটা কিন্তু একটু টক ফল আর একটু কষ থাকে, তো বেশি খাওয়া যায় না। তো শুধুমাত্র বাড়ির সদস্যরা যতটুকুন গ্রহণ করতে পারবে সেই হিসাবে কিন্তু ফলটা দেবে। আর কখনোই, আবারও একবার বলছি, কখনোই যেন এই ফলটা বাড়ির বাইরে না যায়। তো দেখো, এখন আমি নারায়ণ ভগবানের পায়ের কাছে এটা রেখে দেবো এবং পুজো হয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের বাড়িতে যে কজন সদস্য আছে, বিশেষত যিনি রোজগার করেন তাকেই আগে খাওয়ানো হবে এবং তারপরে বাড়ির অন্যান্য সদস্যরা সেটা মুখে দেবে। তো এইভাবে তোমরা এই আমলকি ফল নিবেদন করতে পারো। এতে কিন্তু প্রভু শ্রী নারায়ণ অত্যন্ত তুষ্ট হন এবং যদি কোনো আর্থিক অনটন থাকে সেটা কিন্তু দূরীভূত হয়ে যায়। আর যদি বাড়িতে আর্থিক অনটন নাও থাকে, তাও কিন্তু প্রচুর পরিমাণে বিভিন্ন দিক থেকে অর্থ সমাগম হতে শুরু করে দেয়। তো এই টোটকাটা তোমরা করে দেখো। এরপর আমরা সত্যনারায়ণ পাঁচালী বা ব্রতকথা পড়ব। তার জন্য দেখো, ব্রতকথার বইটা নিয়েছি আর হাতে নিয়েছি একটু ফুল আর তুলসীপত্র। ব্রতকথা পাঠ করার সময় বন্ধুরা অবশ্যই ফুল আর তুলসীপত্র হাতে নেবে। এই বইটা তোমরা যে কোনো দশকর্ম ভাণ্ডারে পেয়ে যাবে। 10 থেকে 15 টাকায় দাম, কিনে নিতে পারো। না হলে এই বছরের পাঁজি অর্থাৎ পঞ্জিকাতেও কিন্তু সত্যনারায়ণ ভগবানের ব্রতকথা আছে। এবার বলি বন্ধুরা, উপবাসের নিয়ম। তোমরা যারা সারাদিন উপোস থেকে সন্ধ্যেবেলায় নারায়ণ ভগবানের পুজো করতে পারবে তারা তো পারবেই। যারা সারাদিন পারছো না তারা একটু চা, জল, ফল এগুলো খেয়ে থাকতে পারো। আর সেটাও যারা পারছো না তারা সকালবেলাই নারায়ণ ভগবানের পুজো দিতে পারো। অর্থাৎ এইবার তো সকাল থেকেই পূর্ণিমা তিথি লেগে যাচ্ছে, সকাল সকালও নারায়ণ ভগবানের পুজো করে তারপরে তোমরা সাত্ত্বিক অর্থাৎ নিরামিষ ভোজন গ্রহণ করতে পারো। তবে পূর্ণিমা তিথি থাকার জন্য আমি তোমাদেরকে অন্নটা গ্রহণ করতে নিষেধ করব। তোমরা অবশ্যই এই দিন লুচি, পরোটা, ডালিয়া, সবজি, তরকারি এগুলো খেয়ে থাকতে পারো। আর অবশ্যই সিন্নি খেয়ে কিন্তু ব্রত উপবাস ভঙ্গ করবে। ব্রতকথা পাঠ হয়ে গেলে ফুল তুলসীপত্র প্রভুর পায়ে দেবে আর ব্রতকথার বইটি পাটার উপরে রেখে দেবে। তো এই ছিল আমার মাঘী পূর্ণিমার একেবারে সহজ সরল পূজাবিধি। কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লিখে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। যারা আজকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার বন্ধু হয়ে যেও। চলো, দেখা হবে আবারও একটি সুন্দর পূজাবিধির সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।